আঁখি সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে লালন পালন করছে। দেখো একাই কিন্তু সব কিছু হ্যান্ডেল করছে, পরিবার সহ বোন সহ ছেলেকে সব কিছুই সামলাচ্ছে আঁখি নিজেই। তারপরেও কিন্তু তিশা আঁখিকে কথা বলতে ছাড়ছে না। সেই কথারই প্রতি উত্তরে আঁখি বলেছে, টিস্যু পেপার শোন, তোকে বলছি আজ যদি আমার ছেলে বড় থাকতো তোরে থাবড়ায়া তোর গাল চাপড়া দাঁত ফালাইয়া দিত। তো আঁখি তার ভেরিফাইড পেজে এইরকমই একটা পোস্ট দিয়েছে। তিশা নাকি আঁখিকে কিছু কথা বলেছে। আঁখি যখন রাঙা বান্দরবন গেছিল তখনই তিশা আঁখিকে উদ্দেশ্য করে নানা সময় নানা ধরনের কথা বলেছে। আঁখি তো তখন বান্দরবনে ঘুরায় ব্যস্ত ছিল, এসবের কিছুই জানতো না। এরপরে যখন আঁখি ঢাকাতে ফেরে তখনই আঁখি জানতে পারে যে তিশা নানা সময় আঁখিকে নিয়ে নানা ধরনের কথা বলেছে। আর সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু আঁখি এই ধরনের একটা কথা তিশাকে বলতে বাধ্য হয়েছে। তিশা নাকি আঁখিকে বলেছে যে ইরফানের বাবার সাথে আঁখি ক্লোজ ছিল, এখন বাকি আছে শোনা আহাদের বাপের সাথেও ছিলাম। তো তিশা নাকি এই ধরনের একটা কথা আঁখিকে বলেছে যে আঁখি নাকি ইরফানের বাবার সাথে ক্লোজ ছিল। সেই কথাই আঁখি বলেছে যে এখন শুধু শোনা বাকি আছে যে আমি আহাদের বাবার সাথেও ক্লোজ ছিলাম। আহাদের বাবা মানে আঁখির বাবা, আর ইরফানের বাবার সাথে তো ইম্পসিবল। তো আঁখি কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতেই তিশাকে এই ধরনের একটা কথা বলতে বাধ্য হয়েছে। তো কি বলবো, এখানে এদের পারিবারিক ব্যাপার, এখানে তো আমাদের বলার কিছুই নেই। পারিবারিক কলহ একে বলে ও একে বলে, এইভাবেই চলতেছে। তো এখানে কিছুই বলার নেই আমাদের, যেহেতু আমরা বাইরের লোক। আঁখি, আহা, তিশা, আয়াস, আলিশা এরা মানে দূরে থাকলেও এরা এখন নিজেরাই। তো বন্ধুরা কি বলবো, আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন।